আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আমি ফাইবারে একটি অর্ডার ডেলিভারি করব। আজকের এই ভিডিওটা হচ্ছে একটা অর্ডার ডেলিভারি করার আগে আমরা ক্লায়েন্টকে আসলে কি সাবমিট করব এবং অর্ডারটাকে কিভাবে ডেলিভারি করব এবং তার আগের যে প্রসেসগুলো এবং তার পরের যে প্রসেসগুলো সেই বিষয়গুলো সম্পর্কে দেখব। সো আপনারা এখানে দেখতে পারবেন টাইম লেফট টু ডেলিভার আর 34 মিনিট আছে, অর্থাৎ 34 মিনিটের মধ্যে আমার এই অর্ডারটা ডেলিভার করতে হবে অথবা এটাকে লেট ডেলিভারিতে ফালায় দিবে। সো আমি এখন এটাকে ডেলিভার নাও অপশনে ক্লিক করব, ঠিক আছে। এবং এখানে বাকি যে জিনিসগুলো এগুলো কিন্তু অলরেডি আমার এগুলো ফিল আপ করাই আছে, ঠিক আছে। সো এখানে আমাদের কিছু নাই, আমরা এখান থেকে জাস্ট ডেলিভার নাও অপশনে ক্লিক করব। ডেলিভার নাও অপশনে ক্লিক করলেই আমাদের সামনে একটা আসবে যে তুমি যে ডেলিভারি দেওয়ার জন্য যে অর্ডারটা প্রসেস করছো সেই সম্পর্কে কিছু একটা লেখো। সো আমি আগের থেকেই একটা লিখে রাখছি, একটা শর্ট নোট। তার মানে অবশ্যই ক্লায়েন্টকে যখন আপনারা কোনো কিছু অর্ডার ডেলিভার করতে যাবেন তখন অবশ্যই একটা ডেসক্রিপশন দেবেন এবং এই ডেসক্রিপশনটার মধ্যে রাখবেন যে আসলে অর্ডারটা কীরকম ছিল এবং অর্ডারটার প্রসেস কোন প্রসেস আপনি অ্যাপ্লাই করছেন অ্যান্ড দেন পরবর্তীতে আপনি অর্ডারটাকে কিভাবে সম্পন্ন করছেন, ঠিক আছে। যেমন আমি বললাম যে একটা 48 পেজের পিডিএফ ছিল, এটাকে আমি এক্সেল শিটে কনভার্ট করেছি। সো এটা কনভার্টের পর আমি সবগুলো ঠিক মতো করেছি এবং এর পরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে যেন জানায়, ঠিক আছে। পাশাপাশি আপলোড ওয়ার্ক, আপনার কাজের যদি কোনো ইমেজ থাকে বা কোনো ফাইল থাকে সেগুলো অবশ্যই আপলোড করে দিবেন ডেলিভারির সময়। সো আমি আপলোড ওয়ার্কটা এখানে দিয়ে দিই, ঠিক আছে। আমি আমি এক্সএলএক্স এইটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটাকে আমি দেব, সেভ করে নেই আগে, দেন এইটাকে আমি পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার এইটাই হচ্ছে ফাইল, ঠিক আছে। সো সে আমাকে একটা পিডিএফ দিয়েছিল, সেটাকে এক্সেলে কনভার্ট করা হয়েছে। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যাড এ স্যাম্পল টু গিগস গ্যালারি। তার মানে এখানে আপনাকে বলতেছে আপনি এখানের মধ্যে এমন একটা ছবি ইউজ করেন বা কিছু একটা ইউজ করেন যেটা কি হবে, যেটা আপনার যে গ্যালারি আছে, গিগের যে গ্যালারি, সেই গ্যালারিতে থাকবে, ঠিক আছে, এটা শো করবে। সো এটা কি করব, আমরা এইটাকে এইখানে দিয়ে দেব, ঠিক আছে। সো আমরা বিফোর অ্যান্ড আফটার নামে একটা ছবি আগে আমরা ক্রিয়েট করব। সো এই জন্য আমি ক্যানভায় চলে আসলাম। এই ক্লায়েন্টের আগেও আমি কাজ করেছি। সো এটাকে আমি বিফোরের জন্য আমি একটা ছবি তৈরি করে রাখছিলাম, আমি সেই ছবিটা এখানে দিয়ে দিই। বিফোর অ্যান্ড আফটার, এটা আমি কোথায় রেখেছি, সেকেন্ড পেজের ভিতরে বিফোর অ্যান্ড আফটার দুইটা ছবি আমি রাখছি, এই দুটোকে প্রথমে আপলোড করে দিই। সো আপলোড করে দিয়ে আমার বিফোর যে পিডিএফটা ছিল আমি সেই পিডিএফটাকে এখানে দিয়ে দিই এবং আফটার যেটা ছিল সেটাকে আমি এভাবে দিয়ে দিই। সো বিফোর অ্যান্ড আফটার, জাস্ট আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিই, জেপিজি হিসেবে আমি এটাকে ডাউনলোড করে নিব। সো আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিলাম এবং এইটা আমার গিগের গ্যালারিতে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে আমি লিখে দেই। হ্যাঁ, সো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন। একটা কাজ যখন পাবেন সেই কাজটা জমা দেওয়ার আগে অবশ্যই গিগের স্যাম্পল গ্যালারি অ্যাড করবেন, ঠিক আছে। তো আমি এখানে আসলাম এবং এই যে বিফোর অ্যান্ড আফটার এটাকে যখন দেব, দেন এইখানে আমি গ্যালারির স্যাম্পল হিসেবে ওইটাকে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। সো এইটাকে আমি গ্যালারির স্যাম্পল হিসেবে দেখতে যাচ্ছি। সো এইটাকে দিয়ে দিলাম এবং এখানে আমি একটা শর্ট নোট দিলাম এবং দেন ডেলিভার অপশনে ক্লিক করব, ঠিক আছে। এই যে ডেলিভার অপশনে আমরা ক্লিক করে দেব। সো ডেলিভার অপশনে ক্লিক করলেই আমার কিন্তু এটা ডেলিভার হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, এই যে ইউ ডেলিভার দিস অর্ডার। দেন পরবর্তীতে কি লেখাচ্ছে, এটা হচ্ছে আনটিল জানুয়ারি 8-এর মধ্যে যদি ডেলিভার রিসিভ না করে রিভিউ করবে এবং এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে কি আর বাকি যে জিনিসগুলো এগুলো আমার হচ্ছে তার সাথে হোয়াটসঅ্যাপে যে কথা হয়েছে সেগুলো, এবং এর পরবর্তীতে আমার অর্ডার কিন্তু প্রোগ্রেসে চলে গেছে এবং সে দেখবে, দেখে আমাকে একটা রিভিউ পাঠাবে, ঠিক আছে। দেন তারপরে আমি
সেই অর্ডারটার একটা কনফার্মেশন পাবো, দেন পরবর্তীতে আমি রিভিউ দিতে পারবো। সো এখানেই ছিল, ঠিক আছে। এই যে এখানে লেখাচ্ছে যে এত হ্যাজ আনটিল জানুয়ারি 9 অ্যাপ্রুভ দিস ডেলিভারি রিকোয়েস্ট অর রিভিশন, আফটার দিস ডেট দ্য অর্ডার উইল বি ফাইনালাইজড অ্যান্ড মার্কড অ্যাজ কমপ্লিট। 9 তারিখের, জানুয়ারি 9 তারিখের মধ্যে সে যদি কিছু না বলে, সে যদি অর্ডারটাকে রিসিভ না করে, তাহলে জানুয়ারি 9 তারিখের পরবর্তীতে এটা অটো রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই ছিল। সো যখন আপনারা এরকম করবেন, ঠিক আছে, তখন আপনারা এটাকে এইভাবেই আর কি গিগগুলোকে সাজাবেন, গিগগুলো সাজানোর পরে এভাবে অর্ডারটাকে ডেলিভারি করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।